الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه رب العالمين আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ও গোলাম, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, যেই দিন উত্তপ্ত মাঠে তোমাদেরকে সূর্যটা মাথার উপরে চলে আসবে, এই দিন তোমার পালনকর্তার সামনে তোমার আপনজনগুলি সেই দিন কি ভূমিকা পালন করবে। যখন তোমার নেকবত পাল্লায় ওজন করা হবে, কারো কারো জিন্দেগিতে দেখা যাবে অল্প একটা নেক, দুইটা নেকের কারণে তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম, দুনিয়ায় কত আপনজন ছিল, তোমার স্ত্রী পুত্র ছিল যাদের জন্য তুমি জীবন দিতে পারতে, মা বাবা ছিল যাদের জন্য রক্ত দিতে পারতে, যাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছো, আমি আল্লাহকে যাদের জন্য ভুলে গিয়েছো, আজ তারাও এই মাঠে উপস্থিত। তাদের কাছে যাও, যাইয়া বলো একটা নেক তোমাকে কেউ দেয় কিনা তুমি জিজ্ঞাসা করে দেখো। যদি তাদের থেকে একটা নেক তুমি আনতে পারো, কারো কাছ থেকে কোনো আপনজন, পিতা আছে, মাতা আছে, সন্তান সন্ততি আছে, ভাই বোন আছে, স্ত্রী পুত্র স্বজন আছে, কত আপনজন এই ময়দানে মাহশরে উপস্থিত, তাদের কাছে কাছে তুমি যাইতে পারো, তোমাকে আমি অনুমতি দিলাম। এখন বান্দা দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। যখন বাবার কাছে যাবে, ও বাবা, দুনিয়ায় তুমি আমার বাবা ছিলে, আমি তোমার সন্তান। এই সন্তানের গায়ে যদি কেউ একটা আঁচড় মেরেছে, একটা চিমটি কেটেছে, তুমি তাকে লাঠি দিয়ে পিটা দিয়ে মাথা ফাটাই ফেলেছো। যদি কেউ একটা থাপ্পড় মেরেছে, তুমি তার জন্য কেস মামলা করেছো, মোকদ্দমা করেছো, কত কিছুই করেছো। সেই সন্তান একটা নেকের জন্য আজ জাহান্নামে যেতে হবে, জাহান্নামের রাস্তায় যেতে চলেছি। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন একটা নেক নেওয়ার জন্য কোনো আপনজন থেকে। তুমি তো আমার পিতা ছিলে, এত আপনজন, এত আদরের বাবা, একটা নেক দাও। বাবা সেই দিন বলবে, কোথায় আমি দুনিয়ায় ছিলাম, দুনিয়ায় তো কোনো বিবাহই করি নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? নাউজুবিল্লাহ। উনি বলবে, আমি দুনিয়ায় থাকতে কোনো বিয়ে করি নাই। কি বলবে? কোনো বিয়েই করি নাই, আমার সন্তান কোত্থেকে আসবে? মায়ের কাছে যাবে, মা বলবে আমার বিয়ে হয় নাই। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার কোনো ভাই দুনিয়ায় ছিল না, অস্বীকার করে ফেলবে, বলবে আমার কোনো ভাই নাই, আমি একাই দুনিয়ায় এসেছিলাম, আল্লাহ তাআলা আমাকে একাই পাঠিয়েছিল। আল্লাহ তাআলা এই কথা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই থেকে ভাই পলায়ন করবে। ও উম্মিহি ওয়া আবি, ও উম্মিহি ওয়া আবি, মাতা পিতাও পলায়ন করবে, মাতা পিতাও পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী পুত্র সে ছেলে মেয়ে, স্ত্রী পরিবার পরিজন সেই দিন তোমার থেকে পলায়ন করবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেই দিন এমন এক চিন্তায় বিভোর, এমন এক চিন্তায় মগ্ন হয়ে যাবে মানুষ, পৃথিবীর আর কোনো কিছু মনে রাখবে না, ওইখানেও কিছু মনে রাখবে না, শুধু বলবে নাফসি আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি কিভাবে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, এই আগুন থেকে কিভাবে বাঁচবো, এই শাস্তি থেকে কিভাবে বাঁচবো, এই রকম চিৎকার করতে শুরু করবে, শুধু নিজেকে নিয়েই পেরেশান। ওয়াসাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম, আল্লাহ বলেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, এমন এক চিন্তায় তাদেরকে বিভোর করবে যে দুনিয়ার আর কোনো কিছুই তাদের খেয়াল থাকবে না, কোনো আপনজনের কথা তারা মনে রাখবে না। সেই দিন তারা এমন অবস্থায় হবে, ভাইয়ের পরিচয় দিলে বলবে কেউ ভাই নাই, বাবার পরিচয় দিলে বলবে বাবা নাই, মায়ের পরিচয় দিলে বলবে মা নাই, পরিবার পরিজনের কথা বলবে বলবে তুমি মিথ্যা বলছো। এই রকম ভাবে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে।
আজকে যাদের জন্য আমরা হালাল হারাম বাসি না, যা পাই তাই তাদের জন্য খরচ করার চেষ্টা করি, খাওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা বলেন সেই দিন তারা কোনো উপকারেই সেদিন আসবে না। যার কথা শুনি না, কার কথা শুনি না? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনি না, সেদিন তিনি এগিয়ে আসবেন, সেই দিন তিনি এগিয়ে আসবেন।